Hello everyone, আজকে আমার থার্ড লেকচার রিগার্ডিং পাইথন টিউটোরিয়ালস। তো আজকে আমরা শুরু করব হিস্ট্রি অফ পাইথন দিয়ে। পাইথন ওয়াজ ক্রিয়েটেড 1980s বাই গাইডো ভ্যান রোসাম ডিউরিং দিস রিসার্চ এজ ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট ফর ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স নেদারল্যান্ডে। তিনি একটা পাইথন সুপার ইজি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইনভেন্ট করেন এবং পরে 1991-এ পাইথনের ফার্স্ট ভার্সনটা রিলিজ হয়। তারপরে এটা যখন একটু পপুলারিটি পায় তখন 1994-এ পাইথন 1.0 রিলিজড হয়। কিছু এক্সট্রা ম্যাথমেটিক্যাল ফিচার্স ইউজ করা হয়, যেমন ম্যাপ, ল্যামডা ফাংশন, ফিল্টার ফাংশন। এইগুলো দেওয়ার পরে আরও কিছু নিউ ফাংশনালিটি অ্যাড করে পাইথন 1.5 রিলিজ হয় 1997-এ। তারপরে 2000-এ কী হয়, আরও কিছু ফিচার্স আপডেট করে 2.0, 2008-এ 3.0, তারপরে 3.11 লেটেস্ট রিলিজ হয় 2022-তে, এবং তারপরে 3.12.0 হচ্ছে একটা নিউয়েস্ট লেটেস্ট ভার্সন বলতে পারো, যেটা 2023-এ করা হয়। তো এই পাইথনের হিস্ট্রি সম্পর্কে বলতে গিয়ে গাইডো ভ্যান রুসাম যিনি ডেভেলপ করেছিলেন, তিনি পাইথন নামটা দিয়েছিলেন, তার কারণ হচ্ছে যে উনি একটা মন্টি পাইথনের একটা ফ্লাইং সার্কাস কমেডি শো দেখতেন। ওনার খুব বড় ফ্যান ছিলেন এবং ওনার এই নামটা খুব পছন্দ হয়, কারণ এটা খুব ইজি একটা নাম ছিল এবং সবার খুব রিনাউন্ড ছিল ব্যাপারটা, সেই জন্য এই নামটা উনি দেন ওনার ফ্যান হিসেবে। এবার আসছি পাইথনের হিস্ট্রি গেল, এবার আসছি পাইথনের বেসিক্স কী কী আছে। পাইথনের বেসিক্স কী কী আছে না, পাইথন শিখতে গেলে বেসিক যে জিনিসগুলো শিখতে হয় সেগুলোকেই আমি পয়েন্ট আউট করে দিয়েছি। Python has different and easy syntax than other programming language, সেটা অলরেডি তোমরা জানো। Similar to English-like language, you can learn its syntax and basic fundamentals very easily, which include data type. Python শিখতে গেলে যে পয়েন্টসগুলো আমাদের কভার করতে হবে সেটা হচ্ছে পাইথনের ডেটা টাইপস, দ্য লুপ, দ্য রিফেল স্টেটমেন্ট, ফাংশনস আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট, কারণ পাইথনের মধ্যে কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টও আছে। এবার চলো দেখে নিই যে পাইথনের ডেটা টাইপসের ক্যাটেগরাইজেশনটা। এটা একটা পিকচার আমি দিয়েছি যেটাতে তোমাদের খুব সহজেই বুঝতে পারবে। দেখো পাইথন ডেটা টাইপসের আন্ডারে কী কী আছে। প্রথমে টেক্সটের আন্ডারে হচ্ছে স্ট্রিং, আর আছে নিউমেরিক ডেটা টাইপ, নিউমেরিকের আন্ডারে হচ্ছে ইন্ট, ফ্লোট আর কমপ্লেক্স। তারপরে হচ্ছে সিকোয়েন্স ডেটা টাইপ, সিকোয়েন্সের আন্ডারে রয়েছে লিস্ট আর টাপল। ম্যাপিংয়ের আন্ডারে রয়েছে ডিকশনারি, আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। সেটের আন্ডারে রয়েছে সেট, আরও একটা হয় ফ্রোজেন সেট, আর বুলিয়ানের আন্ডারে হচ্ছে বুল। এই হচ্ছে পাইথনের ডেটা টাইপসের পুরো পিকচারটা, ঠিক আছে। এবার এখান থেকে আমরা এই ডেটা টাইপসগুলোকে ওয়ান বাই ওয়ান কী করব, ডিটেলে পড়ব। তার আগে আরও একটা জিনিস দেখে নাও, এই পাইথনের ডেটা টাইপগুলো রেসপেক্টে কোন ডেটা টাইপ কোন ক্লাসের আন্ডারে লেখা থাকে সেটার জন্য আমি একটা চার্ট দিয়ে দিয়েছি, তোমাদের সুবিধা হবে এটা পড়তে। তো এটা দেখে নাও, নিউমেরিক ডেটা টাইপস যেটা ইন্ট, ফ্লোট, কমপ্লেক্স, সেগুলো কী করে, নিউমেরিক ভ্যালু থাকে। হ্যাঁ, স্ট্রিংয়ের জন্য হচ্ছে এসটিআর, যেটা সিকোয়েন্স অফ ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে। সিকোয়েন্স যে ডেটা টাইপ তার আন্ডারে থাকছে লিস্ট, টাপল, রেঞ্জ, এগুলো কী করে, কালেকশন অফ আইটেমকে হোল্ড করে। ম্যাপিং হচ্ছে ডিকশনারি, যেটা কি ভ্যালু পেয়ার ফর্মে ডেটাটার সাথে হোল্ড করে থাকে। বুলিয়ান হচ্ছে বুল, যেটা ট্রু বা ফলস ভ্যালু রিটার্ন করে। আর সেট হচ্ছে সেট আর ফ্রোজেন সেট, যেখানে কালেকশন অফ ইউনিক আইটেমস থাকে। এটা হচ্ছে পুরো জিসটা। এবার এগুলোকে আমরা ডিটেলে দেখে নেব। প্রথমে কি ছিল, প্রথমে হচ্ছে আমার নাম্বার ডেটা টাইপের মধ্যে কি কি আছে বলেছিলাম না, ইন্টিজার, ফ্লোট আর কমপ্লেক্স। তো এই নাম্বারের আন্ডারে দেখো কি কি আছে, ইন্টিজার, ফ্লোট আর কমপ্লেক্স। এই ইন্টিজার, ফ্লোট আর কমপ্লেক্সের মধ্যে ইন্টিজার অলরেডি, ইন্টিজার মানে ডেসিমাল ইন্টিজার ভ্যালু হোল্ড করে থাকে, যার কোনো লিমিটেড লেন্থ নেই। যেমন ধরো আমি একটা ভ্যারিয়েবল নেম লিখলাম নাম ইকুয়াল টু 100, এটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু। ফ্লোটিং হচ্ছে কি না, আপ টু 15, পয়েন্টের পরে আপ টু 15 ডিজিটস অবধি ও ফ্লোটিং পয়েন্টটা অ্যাকসেপ্ট করতে পারে। যেমন একটা এক্সাম্পল দিয়েছি, এফ ইকুয়াল টু 192.9। কমপ্লেক্স নাম্বার কি, যেখানে কমপ্লেক্স ভ্যালু বা কমপ্লেক্স নাম্বারকেই হোল্ড করে রাখে, সেটা হচ্ছে কমপ্লেক্স ডেটা টাইপ। যেমন এক্স ইকুয়াল টু দেখো দিয়েছি -3 + 7.2j, এই -3টা হচ্ছে ওর রিয়েল পার্ট, আর 7.2j এই জেটা হচ্ছে আমার ইমাজিনারি পার্ট, যেটার ভ্যালুটা ক্যালকুলেশন এবিলিটি পাচ্ছে না। এবার আসছি বুলিয়ান ডেটা টাইপ হচ্ছে কি না, একটা সাব টাইপ অফ ইন্টিজার যেটা দুটো কনস্ট্যান্ট নিয়ে থাকে। কীরকম না, ট্রু আর ফলস। ট্রু মানে হচ্ছে আমার এখানে নন জিরো বা নন নাল বা নন এমটি ভ্যালু, ফলস হচ্ছে আমার জিরো ভ্যালু। যেমন ধরো ভ্যারিয়েবল 1 ইকুয়াল টু ট্রু, ভ্যালু ইকুয়াল টু ফলস, এভাবে ডিক্লেয়ার করলাম।
এরপরে আসছে টেক্সট। টেক্সট কী করে? এটা শুধুমাত্র টেক্সট টাইপ ডেটাকে নিয়েই ডিল করে। এই টেক্সটের আন্ডারে কি আছে? স্ট্রিং। স্ট্রিং কি? স্ট্রিং ইজ এ গ্রুপ অফ ক্যারেক্টার্স, ইট মে বি অ্যালফাবেট, ডিজিটস আর স্পেশাল সিম্বল ইনক্লুডিং স্পেসেস। বেসিক্যালি ইট ওয়ার্কস উইথ টেক্সট টাইপ কন্টেন্ট ডেটা। যেমন str ইকুয়াল টু, দেখো কোটেশনের মধ্যে ডাবল কোটসের মধ্যে দিয়েছি হ্যালো পাইথন, আবার str2 ইকুয়াল টু দিয়েছি ডাবল কোটেশনের মধ্যে 234। এই 234টা কিন্তু ও স্ট্রিং ডেটা টাইপ হিসেবে বা টেক্সট ডকুমেন্ট হিসেবে স্টোর করবে, নাম্বার হিসেবে নয়। এরপরে আসি নেক্সট টপিক হচ্ছে সিকোয়েন্স ডেটা টাইপ। এই সিকোয়েন্সের মধ্যে কী কী ছিল? লিস্ট আর টাপল। আগে জেনে নিই সিকোয়েন্স ব্যাপারটা কী। ইন পাইথন সিকোয়েন্স হচ্ছে একটা অর্ডার কালেকশন অফ আইটেমস, যেখানে প্রত্যেকটা আইটেমই ইন্ডেক্সড হয় একটা ইন্টিজার ভ্যালু দিয়ে। মানে প্রত্যেকটা আইটেমকেই একটা ইন্ডেক্সিং করা হয় বা একটা মেমোরি লোকেশনকে ইন্ডেক্সিং করা হয় একটা ইন্টিজার ভ্যালু দিয়ে। এবং ভ্যারিয়াস টাইপ অফ সিকোয়েন্সের মধ্যে একটা হচ্ছে লিস্ট আর একটা হচ্ছে ট্যাপল। টাপল আর লিস্টের মধ্যে প্রথমে লিস্ট কাকে বলে দেখি না। লিস্ট হচ্ছে একটা সিকোয়েন্স অফ আইটেমস যেটা সেপারেটেড হয় কমা দিয়ে আর যেটাকে রিপ্রেজেন্ট করা হয় স্কোয়ার ব্র্যাকেটস দিয়ে। যেমন ধরো লিস্ট 1 বলে একটা ভ্যারিয়েবল নিয়েছি, নিয়ে কীভাবে প্রোগ্রামে ডিক্লেয়ার করবে সেটা প্রত্যেকটার আমি দেখো এক্সাম্পল দিয়ে দিয়ে লিখেছি, তোমরা যাতে দেখে প্র্যাকটিস করতে পারো। তো লিস্ট 1 ইকুয়াল টু দেখো কি লিখেছি 12, 34 ডাবল কোটেশনের মধ্যে একটা ইন্ডিয়া, আবার কমা দিয়ে সিঙ্গেল কোটেশনের মধ্যে সি। তার মানে হচ্ছে দুটো ইন্টিজার ভ্যালু নিয়েছি, একটা স্ট্রিং ভ্যালু নিয়েছি, একটা ক্যারেক্টার ভ্যালু নিয়েছি। তার মানে হচ্ছে কি কালেকশন অফ মোর দ্যান 1 ডেটা টাইপ আমরা একসাথে স্টোর করাতে পারি লিস্টের মাধ্যমে। এবার আসছি টাপেলে। টাপেল কি না, টাপেল হচ্ছে একটা সিকোয়েন্স অফ আইটেমস লিস্টের মতোই, সেপারেটেড হয় কমা দিয়ে, এনক্লোজ হয় শুধুমাত্র রাউন্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, যেখানে লিস্ট হোয়ার ভ্যালুজ আর এনক্লোজড ইন স্কোয়ার ব্র্যাকেটস। ওয়ান্স উই ক্রিয়েটেড উই ক্যানট চেঞ্জ দ্য ভ্যালুজ ইন টাপেল। লিস্ট আর টাপেলের একটা ডিফারেন্স হচ্ছে কি লিস্টে আমি ভ্যালু দেওয়ার পরেও চেঞ্জ করতে পারবো, কিন্তু টাপেলে সেটা করতে পারবো না। টাপেলকে প্রোগ্রামে কীভাবে রিপ্রেজেন্ট করি না, টাপেল 1 বলে একটা ভ্যারিয়েবল নিয়ে নিয়েছি tup1 ইকুয়াল টু, দেখো ঠিক লিস্টের মতোই একইভাবে লিখেছি, শুধু স্কোয়ার ব্র্যাকেটের জায়গায় আমার এখানে রাউন্ড প্যারেন্থেসিস দেওয়া হয়েছে। এবার নেক্সট ডেটা টাইপ হচ্ছে ম্যাপিং। ম্যাপিং কি না, ম্যাপিং হচ্ছে একটা সিকোয়েন্স ছিল কি না অর্ডার ডেটা আইটেম, আর ম্যাপিং হচ্ছে একটা আনঅর্ডার ডেটা টাইপ ইন পাইথন। দেয়ার ইজ অনলি ওয়ান স্ট্যান্ডার্ড ম্যাপিং ডেটা টাইপ ইজ ডিকশনারি। এই ডিকশনারিটা হচ্ছে কি না, ডিকশনারি হচ্ছে ইট হোল্ড ডেটা আইটেমস ইন কি ভ্যালু পেয়ার্স আইটেম ইন এ ডিকশনারি অ্যান্ড এনক্লোজড উইথ কার্লি ব্রেসেস। এবার বলছে যে এই পারমিট, এই ডিকশনারিটা কেন ইউজ করা হয় না, ডিকশনারিটা ইউজ করা হয় ফাস্টার ডেটা অ্যাক্সেসিংয়ের জন্য, যেখানে কি হয় খুব ইজিলি আমরা কি ভ্যালু রেসপেক্টে কোনো ডেটাকে সার্চ করতে পারি, যেটা আমাদের খুব সুবিধা হয়। এভরি কি ইজ সেপারেটেড ফ্রম ইটস ভ্যালু ইউজিং এ কোলন ইউজিং দ্য কি। তার মানে বলছে কি যদি আমরা ভ্যালুকে সার্চ করতে চাই তখন আমরা কি করব, কি ভ্যালুর রেসপেক্টে সার্চ করব। এবং কেন কি ভ্যালুর রেসপেক্টে সার্চ করব না, এখানে দেখো লেখা আছে যে প্রত্যেকটা কি ভ্যালু কিন্তু কোলন দিয়ে দিয়ে সাইন থাকে। এই কোলন কি কোলন ভ্যালু, এই যে পেয়ারটা একটা করে পেয়ার হলো এবং সেগুলোকে কমা দিয়ে দিয়ে সেপারেট করা থাকে। এবার এই কি ভ্যালুটা দিয়ে সার্চ করলে খুব সহজেই আমরা আমাদের ভ্যালুটা পেয়ে যাব, কোন কি এর রেসপেক্টে কি ভ্যালু পুট করা আছে। In order to access any value we have to specify the key value in square brackets, মানে লিস্টের মতো করে লিখতে হবে। দেখো এখানে আমি একটা ডিকশনারি বলে দিয়ে দিয়েছি কিভাবে তোমরা লিখবে না, dict1 বলে আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি, দিয়ে দেখো সিঙ্গেল কোটেশনের মধ্যে ফ্রুট দিয়ে কোলন দিয়ে সিঙ্গেল কোটেশনে অ্যাপেল, মানে ফ্রুটের রেসপেক্টে অ্যাপেল কমা দিয়েছি সেপারেটর হিসেবে, তারপর আবার প্রাইস দিয়ে আবার কোলন দিয়ে 100। এটা হচ্ছে তোমার কি না প্রাইসের রেসপেক্টে 100। এবার এখানে দেখো একটা টাইপিং মিস্টেকে ডাবল কোটস পড়ে গেছে, একটু ডিলিট করে দিলাম। আচ্ছা, এবার আসছি কি এটাকে প্রিন্ট করালে কি দেখব, এই প্রিন্ট করাতে গেলে আমি কি বলেছিলাম যে খুব ইজিলি আমরা যে কোনো কিছুকে সার্চ করতে পারি। তাহলে আমরা কি লিখছি দেখো, dict1 বলে লিস্টের মধ্যে যদি প্রাইস দিয়ে দিই তাহলে ও কিন্তু প্রাইসের ভ্যালুটা এক্সট্রাক্ট করে খুব ইজিলি দিয়ে দেবে। পুরো লিস্ট বা অ্যারের মতো পুরোটা আমাকে ট্রাভার্স করে তারপর পেতে হবে এরকম কোনো দরকারই আমাদের নেই, যেটা আমাদের কাছে খুবই অ্যাডভান্টেজিয়াস। এবার পাইথনে আরেকটা স্পেশাল ডেটা টাইপ থাকে যেটা খুব বেশি হয়তো তোমাদের বেসিক পাইথনে ইউজ হবে না বা ইউজ করতে লাগবে না, তবু জেনে রাখা ভালো তাই আমি দিয়েছি। নান ডেটা টাইপ হচ্ছে একটা স্পেশাল ডেটা টাইপ যেখানে একটা সিঙ্গেল ভ্যালু হোল্ড করে থাকে। ইট ইজ ইউজ টু সিগনিফাই দ্য অ্যাবসেন্স অফ ভ্যালু ইন এ সিচুয়েশন। নান সাপোর্টস নো special operations and it is neither same as false or not zero. For example, my value equal to none মানে কিন্তু কখনোই false বা
জিরো ভ্যালু নয়। এই ব্যাপারটা একদমই কনফিউজ হবে না। এরপরে আসে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে মিউটেবল ডেটা টাইপ আর ইমিউটেবল ডেটা টাইপ। মিউটেবল ডেটা টাইপ কী? না, মিউটেবল ডেটা টাইপের ডেফিনেশনটা আগে বলে দিই, যে ভ্যারিয়েবল হুজ ভ্যালুজ ক্যান বি চেঞ্জ আফটার দে আর ক্রিয়েটেড অ্যান্ড অ্যাসাইন্ড আর কল্ড মিউটেবল। মানে একটা ভ্যারিয়েবলের ভ্যালু অ্যাসাইন করার পর বা কোনো একটা লিস্ট ক্রিয়েট করার পর যদি আমি কোনো ভ্যালু চেঞ্জ করতে চাই, সেটা করা যদি যায় তাহলে সেটাকে বলা হচ্ছে মিউটেবল। মানে ভ্যালু চেঞ্জ করা গেলে সেটা হচ্ছে মিউটেবল। সেই মিউটেবলের এক্সাম্পল কি না, লিস্ট অ্যান্ড ডিকশনারিজ আর মিউটেবল। ইট মিনস দ্যাট উই ক্যান চেঞ্জ দেয়ার কন্টেন্ট উইদাউট চেঞ্জিং দেয়ার আইডেন্টিটি। তাহলে লিস্ট ইকুয়াল টু আমি ইনিশিয়ালি নিয়েছি 1 2 3 4 5, এবার লিস্ট অফ 0 ইকুয়াল টু আমি সিঙ্গেল কোটেশনে এ করে দিলাম। তাহলে আমার আউটপুটটা কি দেখাবে, 1-এর জায়গায় এ দেখাবে, বাকিটা 2 3 4 5 যেমন আছে তেমনই দেখাবে। এটা হচ্ছে মিউটেবল ডেটা টাইপের কন্টেন্ট। এবার দেখো ইমিউটেবল, নামটা থেকেই বুঝতে পারছো যে মিউটেবলের একদম অপোজিট ক্যারেক্টারিস্টিক্স ইমিউটেবলে থাকবে। তার মানে আগে যেখানে আমি ভ্যালু চেঞ্জ করতে পারতাম, এখানে কিন্তু একবার যদি আমি ভ্যালু অ্যাসাইন করে দিই বা লিস্ট একটা ক্রিয়েট করে দিই উইথ সাম ভ্যালু অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, দেন আমরা আর চেঞ্জ করতে পারবো না। সেটাই হচ্ছে ইমিউটেবল। ইমিউটেবলের মধ্যে কোনগুলো আছে, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং অ্যান্ড টাপলস। এই লিস্ট আর টাপলের কিন্তু এটা একটা বেসিক ডিফারেন্স। লিস্ট হচ্ছে মিউটেবল আর টাপলস হচ্ছে ইমিউটেবল। দ্যাট মিনস দে হ্যাভ নো প্রভিশন টু চেঞ্জ দেয়ার অ্যাসাইন ভ্যালু ফর অ্যান ইন্ডেক্স। তাহলে টাপলটা কীভাবে লিখেছি দেখো, জাস্ট লিস্টের মতোই, শুধুমাত্র রাউন্ড ব্র্যাকেট বা রাউন্ড প্যারেনথেসিস দিয়ে। তারপরে কী করেছি, টাপল অফ 0 ইকুয়াল টু 50 দিয়ে দিয়েছি। তাহলে এটা আমার কি দেখানো উচিত, 50 20 30, কিন্তু এটা যেহেতু ইমিউটেবল তাই এখানে এরার চলে আসবে যে টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, এইটা থেকেই বুঝে যাবে যে ইমিউটেবল। এই যে এক্সাম্পলগুলো আমি দিয়েছি, এই এক্সাম্পলগুলো তোমরা অবশ্যই পাইথন আইডেলে রান করে করে দেখবে। এটা আমার রান করানো প্রত্যেকটাই। তোমরা ভালো করে কনসেপ্ট গ্রো করো এবং এইভাবে শেখো স্টেপ বাই স্টেপ। খুব ছোটো ছোটো জিনিসগুলোকে শিখলে তোমাদের খুব কাজে লাগবে। এবার দেখো আজকের লেকচারটা যেহেতু পাইথনের ডেটা টাইপ নিয়ে, তো এই ডেটা টাইপ দেখবো কী করে সেটা কিন্তু আমাদের জানতে হবে। কোন ডেটা টাইপ কীভাবে কাজ করে, কি ভ্যালু নেয়, কীভাবে অ্যাসাইন করে, সবই আমি বলেছি। এবার এই পাইথনের ডেটা টাইপটা দেখার জন্য হচ্ছে একটা ইউজার ডিফাইন ফাংশন আছে টাইপ। এই টাইপ ফাংশন ইউজ করে আমরা যে কোনো অবজেক্টের বা যে কোনো ভ্যারিয়েবলের ডেটা টাইপটা দেখতে পারি। সেটা কীভাবে করবে দেখে নাও। ধরো এখানে আমি দিয়েছি x=10 প্রিন্ট টাইপ অফ এক্স, দিয়ে আউটপুট দেখাবে ক্লাস ইন্ট। আবার দেখো আমি একটা ডিকশনারি দিয়েছি, ডিকশনারির পরে আর একটা ফ্লোটিং ভ্যালু দিয়েছি। দেখো ডিকশনারির পরে ফ্লোটিং ভ্যালু দেওয়ার পর আমি সেটাকে প্রিন্ট করছি, প্রিন্ট টাইপ সি আর প্রিন্ট টাইপ ই। তাহলে একটা ডিকশনারি দেখিয়ে দিল ক্লাস হিসাবে, আর একটা হচ্ছে ফ্লোট ক্লাসের আন্ডারে, তাই ফ্লোট দেখিয়ে দিল। তো এই টাইপ ফাংশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। এই টাইপটা করে করে তোমরা দেখে নেবে প্রত্যেকটা। আর এই যে ওয়ার্ড ডকুমেন্টটা দেখে আমি তোমাদেরকে বলছি, এই ওয়ার্ড ডকুমেন্টটা আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা চাইলে এটা ডাউনলোড করে রাখতে পারো, নিজেদের পড়ার খুব সুবিধা হবে। থ্যাংক ইউ সো মাচ। পরের লেকচার ভ্যারিয়েবলস নিয়ে। টাটা।